২২ দিনের নিষেধাজ্ঞার এ সময়ে ভোলার তজুমুদ্দিনে নৌকা এবং জাল মেরামত করে দিন কাটাচ্ছেন জেলেরা। কিস্তি আদায় বন্ধের সরকারি ঘোষণা থাকলেও কিস্তি পরিশোধ করতে হচ্ছে জেলেদের। মৎস্য কর্মকর্তা জানান অভিযান সফলভাবে চলছে, আর জেলেরাও নিষেধাজ্ঞা মেনে মাছ রক্ষায় সহযোগিতা করছেন। প্রতিনিধি মেহেদি হাসান মামুনের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। মা ইলিশ রক্ষায় প্রধান প্রজনন মৌসুমে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তাই ভোলার তজুমুদ্দিন উপজেলার ইলিশপল্লীতে নেমেছে নীরবতা। জেলেরা নদীর উপকূল জুড়ে নৌকা ও জাল মেরামত করে তাদের দিন কাটাচ্ছেন। নিষেধাজ্ঞার এই সময়ে প্রজ্ঞাপন জারি করে কিস্তির টাকা তোলা বন্ধ করলেও তা পরিশোধ করতে হচ্ছে বলে অভিযোগ জেলেদের। সরকারে কইছে কিস্তি বন্ধ, হিয়ারাই কইতাছে কিস্তি বন্ধ না, কিস্তি চলবো, মানে হিয়া করে বন্ধ করা যায় না, হিয়ারা কিস্তি নিয়ে যায়। দিনের যে নিষেধাজ্ঞা দিছে এই নিষেধাজ্ঞা আমরা ধরেন অনেক কষ্টে দিন কাটাইছি। কেবল নৌকা জাল মালামাত করছি, জাল সান কাইটা ধুইয়া দেয়, আমরা নৌকা এখন বইরা থুইছি। অভিযান দেওয়া তারা সংসারী চালাইতে যায়, কিস্তি দিতে যায়, কষ্টে যাইতে আছে, কিন্তু অভিযান তো আঙলে একেবারে খারাপ এরকম কিছু না। অভিযানের নদীতে মাছ আসবে, বাচ্চা দিবে, আমরা ধরুম ঘুরিয়ে লাভ। নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে এবং উপজেলায় মা ইলিশ রক্ষায় সঠিকভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। সকালে বিকালে সন্ধ্যায় 3টা টিমে আমরা ভাগ হয়ে আমরা কার্যক্রম অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করতেছি। দেখলাম তাতে দেখছি যে অন্যান্য উপজেলার সাথে আমার এখানে খুবই শান্তশিষ্টভাবে অভিযান পরিচালিত হচ্ছে, কোনো সমস্যা হয়নি। এই পর্যন্ত কোনো নৌকা আটক হয়নি, কোনো জেলেও আটক হয়নি। তজুমুদ্দিন উপজেলায় নিবন্ধিত মোট ১৯,৯২৭ জন জেলে রয়েছেন। এবছর ১৮,৭১৫ জন জেলের জন্য চাল বরাদ্দ দেয়া হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।